সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে বুলিয়ান অলজেব্রা। তো প্রথমে আমরা অর গেট দিয়ে শুরু করছি। এখানে আমরা অর অপারেশন বলবো। অর অপারেশনের কাজ হচ্ছে যোগ করা। তো এখানে আমরা একটি চলকের সাহায্যে কাজটি দেখতে চেষ্টা করব। প্রথমেই বলে নিই, চলকের মান বুলিয়ান অলজেব্রায় 0 বা 1 এই যে কোনো দুটির মধ্যে একটি হবে। তো এখানে দেখা যাচ্ছে যে 0 সাথে a যোগ করা আছে। তো এখন আমরা কি করব, যদি a এর সাথে 0 যোগ করি, a এর মান যদি 0 হতো তাহলে 0 সাথে 0 যোগ করলে 0। একটু রাফের মতো জায়গা নিয়ে নিলাম। 0 সাথে যদি 0 যোগ করি তাহলে কিন্তু 0 হয়। তারপর আবার যদি দেখি যে a এর মান যদি 1 হয় তাহলে যোগ করলে আমার 1 হচ্ছে। বীজগণিতীয় সাধারণ যোগই করা হচ্ছে। তাহলে চলকের মান যেমন হচ্ছে তেমনই কিন্তু আমার ফলাফলটি আসতেছে। তাহলে a প্লাস 0 যদি করা হয় তাহলে a হয়। আমরা এভাবে মনে রাখতে পারি যে যদি কোনো চলক বা যে কোনো কিছুর সাথে যদি a বা কোনো মান যোগ করা হয়, তার সাথে যদি 0 যোগ থাকে তাহলে সেটিই হবে। এখন পরেরটা, এখানে a প্লাস 1 বা 1 দেওয়া আছে। আমরা আগেই বলেছি চলকের মান 0 বা 1 হতে পারে। তো যদি আমরা দেখি যে এর মান যদি 0 তাহলে 0 আর 1 যোগ করলে 1, এবং যদি 1 হয় তাহলে কিন্তু 1 যোগ 1 সমান সমান আমার 1ই হচ্ছে। তার মানে এখানে আমার চলকের উপর কোনো নির্ভরশীলতা নেই, তাহলে এর মান হচ্ছে 1 বা 1। তারপর এটা হচ্ছে a প্লাস a সমান, এখানে চলকের মান যখন 0 ধরব, 0 যোগ 0 সমান 0, 1 ধরলে 1 যোগ 1 সমান 1। তার মানে এখানেও আমার ফলাফলটি ভিন্ন আসতেছে, তখন আমরা চলকটি লিখব। তার মানে a প্লাস a সমান সমান আমার a। তারপরেরটি a প্লাস a বার। মনে রাখতে হবে পূরক সবসময় বিপরীত কাজ করে। তার মানে a যদি আমার 0 হয় বা 0 বা 0 হয় তখন আমার এবার হবে 1। এখন আমি যদি এখানে a এর মান যদি 0 ধরি তাহলে এবারের মান হবে 1। তাহলে 0 আর 1 যোগ করলে হবে 1। আবার এর মান যদি আমি 1 ধরি, 1 আর এবারের মান হবে তখন 0, তাহলে এখানেও আমার 1ই হচ্ছে। আশা করি যোগের কাজটি সবাই বুঝতে পেরেছেন। এখন আমি গুণে চলে যাচ্ছি, যেটাকে আমরা অ্যান্ড অপারেশন বলবো। গুণের ক্ষেত্রে আমরা ঠিক এরকম যে কোনো চলকের মান 0 বা 1 ধরব। এখন এখানে 0 সাথে গুণ আছে। এখন চলকের মান 0 সাথে যদি আমরা গুণ করি, চলক 0 যদি হয়, 0 সাথে 0 গুণ করলেও 0, 1-এর সাথেও 0 গুণ করলে 0। তার মানে যে কোনো কিছুর সাথে যদি 0 গুণ করা হয় তাহলে তার ফলাফল 0ই হবে। এরপর আমরা চলকের সাথে 1 গুণ করব। এখন এখানে চলকের মান যদি 0 হয়, 0 গুণ 1 সমান সমান 0। এখন চলকের মান যদি 1 ধরি তাহলে 1 গুণ 1 সমান সমান 1। তার মানে চলকের যে মানটি হচ্ছে সেটি হচ্ছে, তখন আমার আউটপুট হবে চলক। এটা আরও মনে রাখতে হবে যে কোনো রাশির সাথে যদি 1 গুণ থাকে তাহলে সেই রাশিটি হয়। তারপরেরটা, এখানে আমি যদি a ইন্টু a দেওয়া আছে, এর মান 0 ধরলে 0 গুণ 0 সমান 0 হচ্ছে, এবং 1 গুণ 1 সমান সমান 1 হচ্ছে। তার মানে এখানেও চলকের উপরই নির্ভরশীল, তাই আমার a হবে। এরকম যদি a ইন্টু a এরকমও থাকতো তাহলে আমার আউটপুট a হতো। এরপরে আমরা জানি, একটু আগে পড়েছি পূরক মানের বিপরীতকরণ। a এবারের বিপরীত, a যদি 0 হয় এবার হবে 1, a যদি 1 হয় তাহলে এবার হবে 0, আর 0 আর 1 গুণ করলে 0ই হচ্ছে। নট গেটের ক্ষেত্রে a ইকুয়াল টু a ডাবল বার বলা হয়েছে। এর মানে হচ্ছে a এর মান যদি আমি 0 ধরি, এবার হচ্ছে আমার 1 বা 1। এখন আমি যদি আবার এবারকে যদি আবার বার করি তখন আবার 1-এর বিপরীত তখন হয়ে যাবে 0। তার মানে এখানে এই দুটি একই রকম হয়ে যাচ্ছে, তাই আমরা তখন বলতে পারি যে a ইকুয়াল টু a ডাবল বার। এরপর আমরা ডি মর্গানের দুটো সূত্র জানি। দুই চলক বিশিষ্ট দেখাচ্ছি।
a প্লাস বি হোল বার। যদি এরকম থাকে আমাদের মনে রাখতে হবে চিহ্নের উপরে বার থাকতে পারবে না, তাই যোগ থাকলে গুণ হবে আর গুণ থাকলে যোগ হবে, তাই প্রথমে গুণ দিলাম আর এই বারটি দুইটার মধ্যে দিয়ে দিলাম। আর যদি গুণ থাকে তাহলে গুণ থেকে যোগ হয়ে যাবে আর বার ভেঙে যাবে। এছাড়াও আরেকটা বিশেষ সূত্র রয়েছে, এটা মনে রাখতে হবে। যদি a প্লাস বিসি এরকম দুটি চলক এর সাথে একটি চলক যোগ অবস্থায় থাকে, তাহলে এই একা যে চলকটি আছে সেই চলকটির সাথে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু a প্লাস সি। এরপর যদি আমরা এটা সরল করি যে মানটি পাওয়া যাবে সেটার সংক্ষিপ্ত রূপই হচ্ছে a প্লাস বিসি। এই সূত্রটা অনেক কমন এবং এটি পরীক্ষা অনেক বেশি আসতে দেখা যায়। তো বুলিয়ান অ্যালজেব্রা এই কয়েকটি সূত্রের প্রয়োগ সবচেয়ে বেশি করা হয়েছে। আশা করছি সবাই সূত্রগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ।